হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? তো আমি তো চলে আসছি আজকে বাইরে স্ট্রিট ফুড খাওয়ার জন্য। আসলে খাওয়ার জন্য আসছি এটা বলে ভুল হবে, এমনি চলে আসছি বাইরে যে একটু বাইরে বাইক দিয়ে হাজব্যান্ডের সাথে কোথাও ঘুরবো। তো ঘুরতে ঘুরতে চলে আসলাম হচ্ছে মিরপুরে, যেখানে নাকি স্ট্রিট ফুডের একেবারে সমাহার। মানে কোনো রকম স্ট্রিট ফুড মানে বাদ নেই যে এখানে নেই। তো এখানে অনেক কিছু আছে, বারবিকিউ মানে ফিশ বারবিকিউ বলেন, চিকেন বারবিকিউ বলেন, সব কিছুই আছে। ফুচকা চটপটি মানে যত যা আছে সব কিছুই হচ্ছে এখানে আছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো অনেক অনেক বছর পর আমি একটুখানি বাহিরে যাচ্ছি। অনেক বছর পর বলতে গেলে মানে আসলে যে অনেক বছর পর তা না, অনেক দিন পর বাহিরে যাচ্ছি, প্রায় কয়েক মাস পর। তো এখন আগের মতো আর যাওয়া হয় না, সময়ের অভাব। তো হচ্ছে আজকে মঙ্গলবার, ওর পাপা হচ্ছে বাসায় আছে। তো ভাবলাম যে আজকে একটু বাইরে যাই, একটুখানি ঘুরে আসি। শীতের মৌসুমে হচ্ছে ঘুরতে ভালো লাগে, খারাপ লাগে না। বের হচ্ছে সন্ধ্যার পর। তো যাওয়ার কথা ছিল আমাদের দুইজনেরই, কিন্তু ছেলেও কান্নাকাটি করতেছে যে ছেলেও যাবে। তো ছেলে, আমি আর হচ্ছে ওর পাপা, তিনজন মিলে হচ্ছে একটু বাইরে যাচ্ছি। কোথায় যাচ্ছি এটা বলতে পারি না, ওর পাপাও বলতে পারে না। বলছে যে কি বলে যে চলো যেখানে দুই চোখ যায় ওইখানেই যাব। কোথায় হচ্ছে দুই চোখ থামবে জানি না। তো যেতে থাকি, দেখি কোথায় যায় হচ্ছে একটু দাঁড়াতে পারি, বসতে পারি, কিছু খেতে পারি। মাত্রই ভাত খাওয়া শেষ করলাম, তো কোনো কিছু তেমন একটা খাওয়ার ইচ্ছা নেই। এখন যেতে যেতে দেখি কি হয়। বাইক দিয়ে ঘুরতে ঘুরতে চলে আসছি হচ্ছে তেজগাঁও। আর তেজগাঁও থেকে কোনো কিছুই মানে দেখছিলাম না। মানে তেজগাঁওতে আমি মনে হয় কখনো যাইও নি, নিহানে পাপাও হচ্ছে যায়নি, এলাকাও চিনতে পারতেছে না। তারপরে কোনো রকম বের হয়ে হচ্ছে চলে আসছি মিরপুরে। ও বলছে না যে ওর চোখ যেখানে থামবে ওখানে হচ্ছে নেমে যাবে। তো ওর চোখ থামছে হচ্ছে মিরপুর স্ট্রিট ফুডের এখানে। ও ভালো করেই জানে যে আমি মিরপুরের স্ট্রিট ফুডটা যে কতই পছন্দ করি। আমি মিরপুরে আরও অনেকবার গিয়েছি, বাট মানে আমার স্ট্রিট ফুড খাওয়া হয়নি। অনেকজন গিয়েছিলাম, তো সবাই তো স্ট্রিট ফুড পছন্দ করে না। তো আমার কাছে স্ট্রিট ফুডটা অনেক বেশি ভালো লাগে। আমি জানি না আমার কাছে কেন যে এত স্ট্রিট ফুড ভালো লাগে। এখানে এই যে মেনুতে দেওয়া আছে সব কিছুর প্রাইস, আপনারা একটু দেখে নেন। আমি আসলে এমনিতেই জিজ্ঞেস করিনি যে কোন জিনিসের কোন প্রাইস। তো আমি মেনুটাই ভিডিও করে আপনাদের দেখার সুযোগ করে দিয়েছি। আর এখানে হচ্ছে মাছের বারবিকিউ ছিল, মানে অনেক ধরনের মাছই ছিল। আপনার তেলাপিয়া ছিল, টোনা ফিশ ছিল, তারপর হচ্ছে কুড়াল মাছ ছিল, তারপরে কাঁকড়াও ছিল, ওইটাও কিন্তু ছিল। তো ওইগুলোর প্রাইস কিন্তু অনেক অনেক বেশি বলতেছে ওরা। তো ওইগুলো কিন্তু প্রাইস মানে একটু কমানো যাবে, দামাদামি করা যাবে। বাট এইগুলি যে প্রাইসগুলি, ফুচকা চটপটি, তারপর হচ্ছে নাগেট বল, এগুলি প্রাইস তো মানে পার্মানেন্ট যেগুলো করা ছিল সেগুলাই থাকবে। তো এখানে হচ্ছে আমরা কয়েকটা দোকানে দেখেছি, এখানে সব দোকান থেকে একটা দুইটা করে মানে খাবার নিয়েছি। তো সব দোকানে খাবারটা খাওয়া আমাদের মধ্যে পসিবল না, কারণ আমি হচ্ছে ভাত খাওয়ার সাথে সাথে রেডি হয়ে বাসা থেকে বের হয়ে গিয়েছি। তারপর ঘুরতে ঘুরতে একটু সময় লেগেছে, তারপর মানে অত ক্ষুধা টুধা নেই, কারণ আমি হাঁটাহাঁটি করিনি, বাইক দিয়ে শুধু ঘুরছি আর ঘুরছি। তো এখানে স্ট্রিট ফুড দেখে মানে আমার কাছে খুবই ভালো লাগছে। আর এখানে পাপড় উপর আমি ওই দিন অনেক খুশি হয়েছি যে ও যেহেতু জানে যে আমি মিরপুরে স্ট্রিট ফুডটা কতই না মিস করি। তো আমাদের বাসা থেকে মিরপুরটা অনেক অনেক দূরে, যার কারণে সবসময় যাওয়া হয় না। তো আজকে যেহেতু যাওয়ার সুযোগ হয়ে গিয়েছে, তাই হচ্ছে আর হাতছাড়া করিনি। আমরা হচ্ছে বাইরে বসে গেছি স্ট্রিট ফুড খাওয়ার জন্য। আসলে বাসায় এনে খাওয়া তারপর রেস্টুরেন্টে যে খাওয়া ওটা হচ্ছে একটা মজা, কিন্তু স্ট্রিট ফুডটা রাস্তায় বসে খাওয়া এটা আমার কাছে মানে অনেক ভালো লাগে, কি আর বলবো। তো এখানে কে কে আপনার স্ট্রিট ফুড পছন্দ করেন এটা হচ্ছে কমেন্টে অবশ্যই কিন্তু বলবেন। এখানে ফুচকাটা ছিল যে মজাদার, আমি কিন্তু মানে কোনো জায়গার ফুচকা আমার কাছে ভালো লাগে না, শুধু আমাদের এলাকায় একটা দোকানের ফুচকা ভালো লাগে, এছাড়া কোনো দোকানের ফুচকা ভালো লাগে না। আমি অন্য কোনো জায়গার ফুচকা খাইও না কখনো। আমাদের এলাকা থেকেও যে মাঝে মাঝে আনা হয় অন্যান্য দোকান থেকে, ওগুলি আমার খুব বেশি একটা ভালো লাগে না। তো একটা দোকানে আমার কাছে খুব ভালো লাগে। তো এই মিরপুরের এই ফুচকাটা মানে এত যে ভালো ছিল, যেমন ফুচকাটা টেস্ট ছিল তেমন হচ্ছে টকটাও খুবই মজাদার ছিল। এখানে আমার ছেলে আর পাপা হচ্ছে রিয়াকশন দিয়েছে যে অনেক অনেক মজা, সত্যি অনেক মজা। ওদের রিয়াকশন দেখে তা আমিও খাওয়ার কি বাদ দিইনি, আমিও খাওয়া শুরু করে দিয়েছি, পেট ভরা ভরা বলতেছি, তারপরে খেয়েছি। ফুচকাটা নাকি খুবই মজা আমার হাজব্যান্ড বলতেছে। তো এখানে ফ্রেঞ্চ ফ্রাইটার কথা বলি। ফ্রেঞ্চ ফ্রাইটা আমি ঘরে বানাই বা রেস্টুরেন্টে খাই বা যে কোনো ক্যাফের খাই, মানে কি বলে ফ্রেঞ্চ ফ্রাই খাই। আমার ছেলের সাথে থাকলে তো আমার ফ্রেঞ্চ ফ্রাই মানে নেওয়া লাগেই। তো
মানে সব জায়গা থেকে আমি বলবো যে এই জায়গার ফ্রেঞ্চ ফ্রাইটা অনেক বেস্ট। তো আপনারা বলবেন যে আমি হয়তো মিথ্যা বলতেছি, কারণ হচ্ছে স্ট্রিট ফুড বাহিরের এগুলি কীভাবে এত ভালো হয় আমি চাপা মারতেছি। আসলে না, যেটা মজা সেটা মজা, সেটা হোক বাহিরের সেটা হোক রেস্টুরেন্টের। মানে রেস্টুরেন্টে তো আমরা আরও দাম দিয়ে দেখাই, তাই না? তো এখানে কিন্তু অত বেশি একটা দামও না, 100 কত টাকা জানিয়েছিল, কিন্তু ওই তুলনায় আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। তারপরে এখানে আসেন হচ্ছে হারিয়ালি কাবাব নিয়েছিলাম। হারিয়ালি কাবাবটাও অনেক জুসি ছিল। হারিয়ালি কাবাব আমি বেশিরভাগ খেয়েছি হচ্ছে বাফেটের মধ্যে। বাফেটে হারিয়ালি কাবাবগুলি একেবারে রুড ছিল, মানে একেবারে কেমন জানি অনেক শুকনা শুকনা, কেমন জানি অনেক শক্ত শক্ত, ভালো লাগে নাই। কিন্তু এই জায়গার হারিয়ালি কাবাবটা আর হচ্ছে লুচিটা খুবই আমার কাছে বেস্ট লেগেছে। তো আমি কিন্তু আসলে সব কিছু সত্যি বলতেছি, আমি যেহেতু টাকা দিয়ে খেয়েছি, সব জায়গায় টাকা দিয়েই খাই, তো মিথ্যা কথা বলার কোনো দরকার নেই। কিন্তু আমার কাছে এক কথা অসাধারণ লেগেছে এই জায়গার খাবারগুলি। আপনারা কে কে খেয়েছেন এই জায়গায় গিয়ে এটা কিন্তু কমেন্টে জানাবেন। আর আমি প্রায় ব্লগারের মুখে শুনি যে মিরপুরের স্ট্রিট ফুড নাকি খুবই বেস্ট, খুবই মজাদার খাবার হয়। তো এই জন্য আমার একটা ইচ্ছাই ছিল যে আমি মিরপুর গিয়ে হচ্ছে স্ট্রিট ফুড খাবো। আর আল্লাহ তাআলা সেটা আমার দোয়াটা কবুল করেছে, আমাকে হচ্ছে আমার হাজব্যান্ড নিয়ে গিয়েছে। আসলে হাজব্যান্ড যদি জানে যে তার ওয়াইফ কি পছন্দ করে, সেটা যদি সে করে, তাহলে মন থেকে একটা অন্যরকম একটা দোয়া আসে আর অনেক বেশি ভালো লাগে। আসলে ভালোবাসা মানুষগুলি এরকম হওয়াটাই উচিত। আর জীবনসঙ্গী, লাইফ পার্টনার যেটাই বলেন, এরকম হওয়াটাই উচিত যে তার বউ কী চায় সেটা মানে পরিপূর্ণ করা। আলহামদুলিল্লাহ আমার স্বামী হচ্ছে এই জিনিসটা খেয়াল রাখে সবসময়, যে আমি কি পছন্দ করি, আমার সন্তানরা কি পছন্দ করে। আলহামদুলিল্লাহ। তো এরকম হাজব্যান্ড সব ঘরে ঘরে হওয়া উচিত, এরকম বাবা সব ঘরে ঘরে হওয়া উচিত। বাসায় চলে আসলাম এইমাত্র। অনেক ঠান্ডা ছিল বাহিরে, তাও খুব ভালো লাগছে বাইক দিয়ে। আর হচ্ছে স্ট্রিট ফুড খেয়েও খুব ভালো লাগলো। এখানে সব কয়টা খাবারই অনেক মজার। বাহিরে যে মানে বাহিরে খাবার ভালো হবে না এমনটা না, খাবারগুলি খুবই অসাধারণ ছিল। আর এরকম মাঝে মাঝে হচ্ছে স্ট্রিট ফুড খেতে খুব ভালোই লাগে, খারাপ লাগে না। তো আজকে সব মিলিয়ে খাবার দাবার ঘোরাফেরা খুব ভালো লাগছে। অনেক ঠান্ডা বাহিরে, শেষ ঠান্ডাটা আর কি। বাসায় তো ঠান্ডাটা বোঝা যায় না, কিন্তু বাহিরে প্রচণ্ড ঠান্ডা। তো যাই, এখানে বাসা আসার পর আমার আব্বু চলে আসছিল পোয়া পিঠা নিয়ে। এই পোয়া পিঠাগুলি দেখেন সাইজগুলি হচ্ছে একেবারে বিগ সাইজ বললেই চলে। এই পোয়া পিঠাটা হচ্ছে বাহিরে যারা পিঠা বানায় তাদের হাতে হচ্ছে আব্বু সব সামগ্রী দিয়ে বানিয়ে নিয়েছে, আমাদের সবাইকে দিয়েছে আর কি খাওয়ার জন্য। এই পিঠার মধ্যে নারকেল তো ছিলই, তার মধ্যে কিশমিশ, তারপর হচ্ছে পেস্তা বাদাম, তারপর হচ্ছে ঘি, মানে কোনোটা কোনো কিছু কম নাই। স্বাদ যে ছিল এত, মানে আলহামদুলিল্লাহ, এরকম পোয়া পিঠা মানে আমি কখনো খাইনি। অনেক অনেক মজাদার ছিল। তো আজকের ভিডিওটা হচ্ছে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।